কালকে পাইস হোটেলের খাবারই খেয়েছিলে, তাই না? খারাপ ছিল? হ্যাঁ সেই তো, কই বাসি খাবার তো ছিল না, এমনকি শঙ্করের হাতের রান্নার সেই স্বাদও ছিল। গুবলু যে কিনা মাছ মাংস ছাড়া খেতে পারে না, সে পর্যন্ত নিরামিষ খাবার খেলো, একদম চেটেপুটে সাফ করে দিল, চেয়ে চেয়ে খাচ্ছিল। কি হচ্ছে কে জানে, কিছুই আমার মাথায় ঢুকছে না। যাকগে, তোমরা সবাই তাড়াতাড়ি এসো, রান্না হয়ে গেছে, খেয়ে নেবে, চলো। ঠাকুরপো, আমি যে আড়ালে তোমার বাঁকা মেরুদণ্ডের উপরে খাড়ার ঘা মারছি, সেটা তোমরা কেউ বুঝতে পারছো না। যখন বুঝবে তখন আর উঠে দাঁড়াতে পারবে না। রান্নাগুলো বাসি বল? আমি তো সকালবেলায় রান্না করে দিলাম, তাহলে বাসি হলো কি করে? খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট। যে মেয়েদেরকে আমরা হারাধন সরকারের ডেন থেকে উদ্ধার করলাম, নরক থেকে বাঁচালাম, তারা নিজেদের বয়ান পাল্টে দিল কেন? ভয়ে? মেয়েগুলোকে দেখে আমার তো তাই মনে হচ্ছিল ম্যাডাম, ওরা ভয় পেয়ে আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, হারাধন সরকারের বাড়িতে রেডের পর সমর আমার বাড়িতে এসেছিল, ওর হাতে একটা বড় ব্যাগও ছিল। মানে? তার চেয়েও অদ্ভুত, সমর আমাকে খুঁজতে আমার ঘরে গেছিল। ম্যাডাম, আপনি কি সমরকে সন্দেহ করছেন? আমি আমার ডিপার্টমেন্টের কাউকে সন্দেহ করতে চাইনি, কিন্তু সন্দেহের তীরটা তো সমরের দিকেই যাচ্ছে। ও আমাকে বললো ওর কোন একটা বন্ধু অসুস্থ, তাই জন্য ও হারাধন সরকারের বাড়িতে রেডি উপস্থিত থাকতে পারেনি। যাওয়ার সময় আমাকে বলে গেল কালকে নাকি আমার জন্য সারপ্রাইজ আছে। আর সত্যি পরের দিন আমি সারপ্রাইজ হলাম, আমার ঘর থেকে 20 লক্ষ টাকা পাওয়া গেল। আমার ধারণা সমর যে ব্যাগটা এনেছিল, ওই ব্যাগটাতেই 20 লক্ষ টাকা রাখা ছিল। মিনতি, তোমাকে একটা কাজ করতে হবে। তুহিন, তোমার জন্য একটা কাজ আছে। বলুন ম্যাম। ইয়েস ম্যাম, আমি সময় মতো ইনফর্ম করে দেবো। গুড। আরাধন সরকার, তুমি আমাকে ফাঁসানোর জন্য যে ফাঁদ পেতেছ, সেই ফাঁদেই আমি তোমাকে ধরব। আমি তোমাকে কিছুতেই ছাড়ব না।